আমেরিকা কি ভারতকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করার কোনো যন্ত্র ভেবেছে? যখন নিজেদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন তারা ভারতের কাছে এসে হাত পাতে, আর যখন নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে যায় তখন তারা ভারতের উপর চোখ রাঙায় এবং ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই নোংরা খেলায় আমেরিকার এই নগ্ন রূপটাই বারবার সামনে আসছে। কিন্তু আজকের ভারত আর সেই পুরনো দুর্বল ভারত নেই। ফিনল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত নীতির এমনভাবে মুখোশ টেনে ছিঁড়েছেন যা গোটা পশ্চিমী বিশ্বকে একেবারে হতবাক করে দিয়েছে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। আমেরিকায় প্রথম আমাদের বলেছিল রাশিয়ার থেকে তেল কিনতে, তারপর তারাই আমাদের ওপর শুল্ক চাপালো এবং শেষে বাধ্য হয়ে সেই শুল্ক আবার তুলেও নিল। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা আলোচনা করব এমন এক জিওপলিটিক্স নিয়ে যেখানে আমেরিকা সারা বিশ্বের সামনে নিজেদের হিরো সাজাতে গিয়ে কিভাবে বারবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ছে। আজকের এই জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা আমেরিকার ভণ্ডামি, গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের গেম এবং ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা আওয়াজের সম্পূর্ণ ময়না তদন্ত করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই অ্যানালিসিস আপনার বিশ্ব রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। পুরো গেমটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 2022 সালে, যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হতেই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর কঠিন স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। আমেরিকার তৎকালীন প্রশাসন সারা বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে কড়া নির্দেশ দেয় যে কেউ রাশিয়ার থেকে এক ফোঁটা তেলও কিনতে পারবে না। রাশিয়ার তেল কেনা মানেই হলো মহাপাপ। কিন্তু এর পেছনের অর্থনীতিটা আমেরিকা খুব ভালো করেই জানত। রাশিয়া হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম অয়েল সাপ্লায়ার। হঠাৎ করে যদি গ্লোবাল মার্কেট থেকে রাশিয়ার তেল পুরোপুরি গায়েব হয়ে যায় তাহলে কি হবে? ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বেসিক ইকোনমিক্স বলছে বাজারে তেলের যোগান কমে গেলে এবং চাহিদা একই থাকলে তেলের দাম রকেটের মতো আকাশে উঠবে। গ্লোবাল অয়েল প্রাইস এমন একটা জায়গায় পৌঁছে যেত যে সারা বিশ্বের ইকোনমি ধসে পড়ত। ইউরোপের দেশগুলোতে মারাত্মক হাহাকার শুরু হতো। এই ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য আমেরিকা তখন খেললো একটা ডাবল গেম। তারা গোপনে এবং প্রকাশ্যে ভারতের কাছে রিকোয়েস্ট করতে শুরু করলো, আপনারা যত পারেন রাশিয়ান তেল কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে আমেরিকা সারা দুনিয়াকে জ্ঞান দিচ্ছিল রাশিয়ার তেল না কেনার জন্য, সেই আমেরিকায় ভারতকে ব্যবহার করলো গ্লোবাল সাপ্লাই চেনকে স্থিতিশীল রাখার জন্য। ভারত আমেরিকার কথা শুনে নয়, বরং নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং দেশের সাধারণ মানুষের কথা ভেবে বিপুল পরিমাণে রাশিয়ান তেল কেনা শুরু করলো। কারণ তখন রাশিয়ার তেল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল, আর ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করাটা ভারত সরকারের প্রথম এবং প্রধান কর্তব্য। ভারত যখন বিপুল পরিমাণে তেল কেনা শুরু করলো তখন গ্লোবাল মার্কেট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তেলের অভাবটা আর অনুভূত হলো না, বাজার স্থিতিশীল রইল। কিন্তু আমেরিকা তার স্বভাব মতো ভারতের এই অবদানকে স্বীকার করার বদলে ভারতের পিঠে ছুরি মারার পরিকল্পনা করতে শুরু করলো। সময় বদলালো। আমেরিকার শাসন ক্ষমতায় এলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরই তাদের ফরেন পলিসিতে এক অদ্ভুত এবং খামখেয়ালি পরিবর্তন নিয়ে এলো। যে ভারতের জন্য সারা বিশ্বের তেলের বাজার ধসে পড়া থেকে বেঁচে গিয়েছিল, সেই ভারতের ওপরই ট্রাম্প প্রশাসন চোখ রাঙাতে শুরু করলো। ভাবতে পারছেন? ট্রাম্প প্রশাসন সোজা ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে দিল। তারপর সেটা বাড়িয়ে আরও 25% যোগ করে মোট 50% ট্যারিফ ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। পুরো এশিয়া মহাদেশের মধ্যে ভারতের ওপর এই শুল্ক ছিল সবচেয়ে বেশি। আমেরিকার যুক্তি ছিল, ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে? এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড আর কি হতে পারে? যখন নিজেদের বাজার বাঁচানোর দরকার ছিল তখন ভারতকে তেল কিনতে বলা হলো, আর যখন বাজার স্থিতিশীল হয়ে গেল, ইউরোপ যখন মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের তেলের যোগান নিশ্চিত করে নিল, তখন ভারতের উপর শুল্ক চাপিয়ে দেওয়া হলো। কিন্তু ভারত কি মাথা নত করেছিল? একেবারেই নয়। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা তেল কিনি অ্যাভেলেবিলিটি এবং দামের উপর ভিত্তি করে।
যেখানে তেল সস্তা এবং সহজলভ্য হবে, ভারত সেখান থেকেই তেল কিনবে। ভারত কারো চাপে নিজেদের এনার্জি সিকিউরিটির সঙ্গে আপোষ করবে না। ট্রাম্পের এই খামখেয়ালি শুল্ক নীতি শেষ পর্যন্ত আমেরিকার সুপ্রিম কোর্টেই ধোপে টেকেনি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে ট্রাম্পের এই ট্যারিফ সম্পূর্ণ অসাংবিধানিক। এরপর আমেরিকা বাধ্য হয়ে সেই শুল্ক 50% থেকে কমিয়ে 18% এবং পরে 10% নামিয়ে আনে। কিন্তু আমেরিকার এই দ্বিচারিতা সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড শুধু তেলের বাজারেই সীমাবদ্ধ ছিল না। যখন ভারতের কোনো অভ্যন্তরীণ বা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন এসেছে, আমেরিকা সেখানে নিজেদের নাক গলানোর চেষ্টা করেছে এবং ফায়দা লোটার চেষ্টা করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের সেই ঐতিহাসিক অপারেশন সিন্দুরের কথা। অপারেশন সিন্দুরের সময় ভারত যখন কড়া হাতে পরিস্থিতি মোকাবেলা করছিল, তখন ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীর কাছে নিজেকে হিরো প্রমাণ করার জন্য এক মিথ্যে দাবি করে বসেন। তিনি দাবি করেন যে তিনি নাকি ভারতকে ট্যারিফের হুমকি দিয়েছিলেন আর সেই ভয়ে ভারত যুদ্ধ থামিয়ে দিয়েছে। অর্থাৎ তিনি প্রমাণ করতে চাইলেন যে আমেরিকার ধমকে ভারত ভয় পেয়েছে। কিন্তু ভারত সরকার সঙ্গে সঙ্গে একটি অফিসিয়াল স্টেটমেন্ট বের করে ট্রাম্পের এই মিথ্যা দাবিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। ভারত স্পষ্টভাবে গোটা বিশ্বকে জানিয়ে দেয় যে যে কোনো ডিপ্লোম্যাটিক আলোচনায় ট্রাম্পের সঙ্গে শুল্ক বা ট্যারিফ নিয়ে কোনো কথাই হয়নি। এই যুদ্ধের এসকালেশন কমানোর ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হুমকি বা মধ্যস্থতার কোনো অস্তিত্বই নেই। ভারত যা করেছে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের সভারেন ডিসিশন থেকে করেছে। ট্রাম্পের এই মিথ্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা আসলে আমেরিকার সেই পুরনো মানসিকতারই অংশ, যেখানে তারা মনে করে যে সারা বিশ্বের পুলিশ এবং সবাই তাদের কথায় ওঠে আর বসে। কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে যে নতুন ভারতের ফরেন পলিসি ওয়াশিংটন থেকে রিমোট কন্ট্রোলে চলে না। এরপর গেমটা আরও ঘুরে যায়। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা শুরু হয়। ইসরায়েল হামাস সংঘাত এবং তার ঠিক পরেই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই আনস্টেবল বা অস্থিতিশীল রিজিয়নে যখনই যুদ্ধের মেঘ ঘনায়, তখনই স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ ট্রেড রুটগুলো ব্লক হয়ে যাওয়ার উপক্রম হয়। আর মিডল ইস্টের এই অস্থিরতার মানেই হলো গ্লোবাল অয়েল সাপ্লাই আবার চরম বিপদের মুখে। ইউরোপীয় দেশগুলো যারা রাশিয়ার তেল ছেড়ে মিডল ইস্টের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, তারা এবার প্রমাদ গুনতে শুরু করলো। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা আবারও তাদের সব থেকে বড় ভণ্ডামির পরিচয় দিল। যখন ইরান যুদ্ধ শুরু হলো, তেলের যোগান আবার কমে আসার সম্ভাবনা তৈরি হলো, তেলের দাম আবার হাইকে যাওয়ার উপক্রম হলো, তখন আমেরিকার সুর আবার পাল্টে গেল। যে আমেরিকা কিছুদিন আগে পর্যন্ত ভারতের উপর স্যাংশন আর ট্যারিফ চাপিয়ে লাফালাফি করছিল, সেই আমেরিকা এবার ইউরোপ এবং অন্যান্য দেশকে বলতে আরম্ভ করলো, আরে ভাই, তোমরা আবার রাশিয়ার তেল কেনা শুরু করো, না হলে তো তেলের দাম আবার হাতের বাইরে চলে যাবে। একবার ভাবুন ইউরোপের দেশগুলোর অবস্থা। তারা আমেরিকার কথায় একবার রাশিয়ার তেল ছেড়ে মিডল ইস্টে যায়, আবার আমেরিকার কথায় মিডল ইস্ট ছেড়ে রাশিয়ার তেলের দিকে দৌড়াতে বাধ্য হয়। কিন্তু ভারতের অবস্থান এখানে একদম পরিষ্কার এবং স্থির। ভারতের ওপর যখন ট্রাম্পের ট্যারিফ ছিল, তখনও রাশিয়ার তেল কিনেছে, আর যখন ট্রাফিক সরে গেছে তখনও কিনেছে, টলেনি। কারণ ভারত জানে এই জিওপলিটিক্সের খেলায় একমাত্র নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টই শেষ কথা। আর এই পুরো ঘটনাক্রমকেই ফিনল্যান্ডে দাঁড়িয়ে খুব শান্ত অথচ তীক্ষ্ণ ভাষায় বর্ণনা করেছেন এস জয়শঙ্কর সাহেব। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে ভারতের কি রাশিয়ার প্রতি কোনো সিম্প্যাথি বা সহানুভূতি আছে, ভারত কি রাশিয়ার প্রতি অন্ধভাবে বিশ্বস্ত যে আমেরিকার ট্যারিফ বা শুল্কের তোয়াক্কা না করেই তেল কিনে যাচ্ছে, এর উত্তরে জয়শঙ্কর সাহেব যে জবাব দিয়েছেন তা শোনায় বাঁধিয়ে রাখার মতো। তিনি পরিষ্কার করে দেন যে আন্তর্জাতিক কূটনীতিতে সিম্প্যাথি বলে কিছু হয় না। ভারত রাশিয়ার তেল কেনে কারণ সেটা অ্যাভেলেবেল এবং সস্তা। ট্রাম্পের চাপানো শুল্ক ছিল আসলে একটা অজুহাত মাত্র। আমেরিকা ভারতকে দিয়ে নিজেদের কাজ হাসিল করে নিয়েছে, গ্লোবাল প্রাইস কন্ট্রোলে রেখেছিল, আর তারপর ভারতকে ভিলেন বানানোর চেষ্টা করেছিল। কিন্তু ভারত আমেরিকার পাতা ফাঁদে পা দেয়নি, বরং ভারত প্রমাণ করেছে যে চরম সংকটের মধ্যেও কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র নিজের সাপ্লাই চেইন ঠিক করতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এটা স্পষ্ট যে আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড সারা বিশ্বের সামনে এক্সপোজ হয়ে গেছে। শুধু ভারত নয়,
ইউকে, জার্মানি, ফ্রান্সের মতো আমেরিকার বন্ধু দেশগুলো আজ ট্রাম্পের এই খামখেয়ালি এবং মুডি বিহেভিয়ারে চূড়ান্ত বিরক্ত। আমেরিকা আজ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা নিজেরাই জানে না তারা কি চায়। কিন্তু এই সব কিছুর মধ্যে ভারত একটা শক্তিশালী এবং স্বাধীন সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারত দেখিয়ে দিয়েছে যে তারা বিপদের সময় বন্ধুর পাশে থাকতে জানে, আবার কেউ চোখ রাঙালে তার চোখে চোখ রেখে জবাব দিতেও জানে। আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড ভারতের দৃঢ়তার কাছে আজ সম্পূর্ণভাবে পর্যুদস্ত। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই স্বার্থপর নীতি কি আগামী দিন গ্লোবাল জিওপলিটিক্সে তাদের আধিপত্য শেষ করে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর এরকমই সব জিওপলিটিক্যাল অ্যানালিসিস এবং বাস্তবসম্মত খবরের জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।